আমি কিন্তু এবার আর কোনো চান্স পেয়েছি। ওনারা এসে পড়েছেন। শীর্ষা, শীর্ষা, দেখো 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 দেখো, সব এসে পড়েছেন, দেখো কে এসেছেন, দেখো। ওই রাশির বাড়ি থেকে সবাই এসেছেন। চলো চলো। ভাই ছোট কে? আরে ইনি তো রাশির শাশুড়ি। শাড়িয়া গয়নার পাহাতে কত বয়স হয়ে গেছে, মনে করেছে এসব পড়লে বুঝি কচি খুকি দেখাবে, বুড়ি ভাঙ থাকার। আরে আস্তে কথা বলো না, যদি বাচ্চারা শুনতে পায় না মহিলা কিন্তু সাংঘাতিক। কি করছো কি বলো তো তোমরা? কি করছি কান দেখাচ্ছে দেখো। হ্যাঁ একদম খাঁটি কথা বলেছে। এসো শীর্ষা, আসুন 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 আসুন, কি সৌভাগ্য। আসুন আসুন আসুন, এসো তোমরা প্লিজ এসো। আসুন। হ্যাঁ চলো আচ্ছা, সত্যি খুব খুশি হলাম আপনারা এসেছেন। চল কথা ছিল। আচ্ছা সত্যি এইটা হচ্ছে আমাদের ওয়াইফ ময়না। আরে আরে আমাকে না, আরে এদের সাহস দেখলে তোমার বাড়িতে দাঁড়িয়ে তোমার নামে কি সব বললো। অবশ্য বাড়ির লোকের শিক্ষা যদি এরকম না হয় তাহলে ওই মেয়ে এরকম জিনিস হবে না কেন বলো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সুখে থাকো শান্তিতে থাকো তোমরা সবাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কে হয় তোমার? আমার বোন আর আমার বউ। আচ্ছা ময়না তোমার উপহার ধরো। হ্যাঁ নাও নাও নাও। আচ্ছা আপনারা এরকম ভাবে দাঁড়িয়ে আছেন, বসুন না বসুন না। আরে কোথায় গেলে সব, ওনাদের একটু সফট ড্রিঙ্ক কিনে দাও। কি আশ্চর্য। না না সব না না না, আপনি আমাদের নিয়ে ব্যস্ত হবেন না। ঠিক আছে, এরকম ভাবে বললে চলে? আপনারা রাশির বাড়ির লোক, আমি আপনাদের নিয়ে ব্যস্ত হব না। কি হলো? ঠাকুর মানে রাশিকে দেখছি না, ও কোথায়? রাশি আপনারা জানেন না? খবর পাননি? খবর? কিসের খবর? রাশির তো বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে, সিঁড়ি থেকে পড়ে গিয়ে সে কি কাণ্ড। এসব কথা আপনি এখন কেন বলছেন? রাশিকে তো আমি ধরে নিয়েছিলাম। ঠিক করে বলো রাশির বাচ্চা ভালো আছে তো? কিছু হয়নি তো মেয়েটা? মেজমা রাশি একদম ঠিক আছে, রাশির কিচ্ছু হয়নি। আমি রাশিকে ধরে নিয়েছিলাম, ওর কিচ্ছু হয়নি। তুমি আননেসেসারি টেনশন করো না প্লিজ। কি বলছো তুমি উজ্জ্বল? ওনারা টেনশন করবেন না, ওনাদের মেয়ে। তুমি বলো। মেজমা কিচ্ছু হয়নি, আপনি কেন আননেসেসারি এই কথাগুলো বলে অ্যাম্বিয়েন্সটাকে নষ্ট করছেন? সত্যি তো শীর্ষা, তুমি শুধু শুধু ওদেরকে ভয় দেখাচ্ছ কেন? আচ্ছা আমি একটা জিনিস জানতে চাইছি, রাশি এখন কেমন আছে? ছোট মা রাশি একদম ঠিক আছে, রাশি ভালো আছে, ওর কিচ্ছু হয়নি। আচ্ছা আচ্ছা, আমরা কি একবার রাশির সঙ্গে দেখা করতে পারি? নিশ্চয়ই। ডাক্তার বেড রেস্ট বলেছে। চলো তাহলে একবার দেখা করে গেছি। আমি না, তুমি এখানে থাকো, তোমার এই এই আচ্ছা চলো চলো চলো। হ্যাঁ এইদিকে।
রাশি আমি খুব খুশি হয়েছি। ছোট মা কেমন আছো তুমি? ভালো। জানো তোমাদের কথা তোর মেজকার ভাগ্যিস তুমি বললে। মানে তোমাদের সবার কথা খুব মনে পড়ছিল। খুব মিষ্টি দেখাচ্ছে তোকে, সেই জন্য তো তোকে দেখবার জন্য আমরা সবাই মিলে তোর কাছে চলে এলাম। খুব ভালো করেছো, আমিও খুব মিস করছিলাম তোমাদের। এসো না, বসো। মা বাবা কোথায়? মা বাবা তো আসেনি। মা বাবা আসেনি? আসেনি মানে আসলে কি হয়েছে, মানে বৌদির শরীরটা ভালো না, সেই জন্য মানে বাবাকেও থাকতে হলো আর কি। মায়ের শরীর খারাপ মানে তোমরা কেউ কিছু বলনি? না না সেরকম কিছু হয়নি, মানে কিছু কি হয়েছে মায়ের? বর্দি সারাক্ষণ ধরে তোর চিন্তা করে, তো তুই এখানে রয়েছিস, না খাওয়া ছেড়ে দিয়েছে তোর চিন্তায়, তাই শরীরটা একটু খারাপ। কেন মেজমা, আমি এখানে ভালো আছি, ঠিক আছি। ভালো আছি, ঠিক আছি, সেটা আমি বেশ বুঝতেই পারছি। এই তো নিচে শুনলাম তুই নাকি প্রায় পড়ে যাচ্ছিলিস। আচ্ছা রাশি, ছাড়ো না। না ছাড়ো না বললে হবে না, তোর এই অবস্থা তোকে তো নিজের খেয়াল রাখতে হবে। তোর কোথাও ব্যথা লাগেনি তো? না ছোট মা, আমার কিচ্ছু হয়নি। তোমরা সবাই আছো, উজ্জ্বল আছে আমার সঙ্গে, আমার আবার কি হবে? আচ্ছা এবার বসো তো। বসো বসো মেজকা, বসো। ছোটকা। ঠিক আছে, আমাদের কি চিন্তা করতে হবে? দেখ, এই সময় একটু সাবধানে থাকতেই হয় মেয়েদের। তো নিজের কথা নাই ভাবলি, বাচ্চাটার কথা ভেবে তো সাবধানে থাকবি না কি? হ্যাঁ, এইটা কিন্তু তোর মেজমা একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা বলেছে। মানে মানে আমি যেটা বলি সেটা হচ্ছে মানে ভালোই ভালোই সব কিছু হয়ে যাবে। আমার যে কি আনন্দ হচ্ছে বুঝতে পারছিস তো, সেই কারণে আমি তোকে বলছি এই সময়টা তোকে একটু সাবধানে থাকতে হবে। তারপরে তুই যা খুশি কর, তুই লাফান নৃত্য কর, আমি কিচ্ছু বলবো না, একটু সাবধানে থাকতে হবে। আচ্ছা বাবা, তাই হবে। তোমরা সবাই আছো, তোমাদের সবার আশীর্বাদ আছে আমার সাথে, আর তোমরা সবাই তো রোজ রাধা মাধবের কাছে প্রার্থনা করো, আমায় কোনো বিপদ ছুতে পারবে না, একদম কিছু ভেবো না। ঠিক আছে, সবই ঠিক, কিন্তু তোর এই যে শাশুড়ি, এই ভদ্রমহিলাকে না মানে ঠিক বিশ্বাস করা যায় না। এটা একদম ঠিকই বলেছো। ওই মহিলাকে আমার কেমন যেন লাগে একটা অদ্ভুত। অদ্ভুত সত্যি, ইনি খুব চাপের একজন মানুষ। তবে এই চাপ থেকে আমরা মুক্ত হতে পারি একটাই, মানে একজনই আমাদের বাঁচাতে পারে না। কে? ব্যাপারটা হচ্ছে এরকম, তুই হাতে তুই যদি ছক টক করে কিছু একটা করে যদি এটাকে এই ছোটকা, দেখ কি বলছো। আমি মেজদাকে কি বলেছি? হ্যাঁ না মেজকা, ছোটকা কিন্তু যেটা বললো বেশ ভালো কথা। তুমি সত্যি রশি, খুব দুষ্টু হয়েছে কিন্তু তুমি ছোটকার ইয়েতে তাল মেলাচ্ছে। দেখ, এই সমস্ত জ্যোতিষশাস্ত্র নিয়ে কিন্তু একদম ইয়াকি ফাজলামি করবে না, কিন্তু আমি একদম ভালোবাসি না বলে দিচ্ছি। আমি কোথায়, আমি তো বললাম যে হ্যাঁ তুই ছক করে রেহাই দিতে পারিস মানুষগুলো। ঠাকুরপো তুমি ঠিক বলেছো। না তুমি একদম ঠিক বলেছো। কত বুজরুগিয়ের বুজরুকি মানে কি বলতে চাইছো তুমি? তুমি বলো ঠাকুরপো, আরো বলো। রাশি তুই আমার মেজকা, আমার কথা শোনো। না না, তোর মেজমা সারাক্ষণ আমার পেছনে লাগে, জানিস? বুজরুগি, তোমার বুজরুগি কিচ্ছু জানো না। আরে এটা ভাবতে বলো না, এই আজে বাজে কথা বলো না তোমরা। তুমি একটু থামো। আরে কি আজ খুব খারাপ। কি করছো নাকি তোমরা বাচ্চাদের মতো? বাচ্চাদের সারাদিন বাড়িতে কি হয় জানিস? একবার তো ছোটকা কিছু বলছে, আর মেজদা কিছু বলছে, আর বেচারা বড়দা সারাদিন দুজনকে সামলে যাচ্ছে। আচ্ছা, আমার একটা দরকারি কথা আছে তোর সাথে, চল। বলছি যে সেদিন অফিস থেকে আমি ফিরছিলাম, তোর বড় যা বড়মাকে দেখলাম। হ্যাঁ, আর কি অদ্ভুত ব্যাপার জানিস, আমি গিয়ে যখন নিজের পরিচয় দিলাম না, আমাকে চিনতে পারলো না। আমার কথা তো ছাড়, তোর কথা বলেছি, তোকেও চিনতে পারলো না। ওনার ব্যবহারটা আমার কেমন ঠিক লাগলো না রে। উজ্জ্বলও তো সেদিন নার্সিংহোমের বাইরে এই একই কথা আমায় বলেছিল। আমি তোকে একটা কথা বলি। দেখ,
মানে যারা চলে গেছে তাদের তো তুই আর ফিরিয়ে আনতে পারবি না, পারবি বল? হ্যাঁ? দুঃখ করে কি করবি? সেই কারণে আমি তোকে যেটা বলতে চাইছি সেটা, এখানে শুধু শুধু কেন পড়ে আছিস? চল না, আমরা আবার বিক্রমপুরে ফিরে যাই। হ্যাঁ, উজ্জ্বলকে সাথে নিয়ে আমরা সবাই গ্রামের মানুষদের জন্য কাজ করব, সমাজ উন্নয়নমূলক কাজ, গ্রাম উন্নয়নের কাজ করবো আমরা সবাই মিলে। হ্যাঁ, যাই যাই ভাই, যাবো তো মিচকা, সত্যি যাবি? সত্যিই যাবো মিচকা, কিন্তু হ্যাঁ, আমার এখানে থেকে হয়তো কিছু লাভ হবে না, কিছু পাবো না, কিন্তু জানো তো মিচকা, আমার এখানে থাকার একটা স্বার্থ নিশ্চয়ই আছে। স্বার্থ? কি স্বার্থ? যারা রয়্যাল মেনশনকে শেষ করে দিয়েছে তাদের কিছুতেই ছাড়বো না। আসুন 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 আসুন, হ্যাঁ আসুন 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 আসুন। ও হ্যাঁ, তোমায় যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে দেখো, আমি তো এখানে আছি, লোকজনকে এ করতে হচ্ছে, আমিও হয়তো রাশির বাড়িতে লোকজন ততটা নজরে রাখতে পারবো না, তুমি একটু ওদের দিকটা দেখো ভালো করে। আপনি একদম চিন্তা করবেন না, আমি সবটা সামলে নেবো। ঠিক আছে ঠিক আছে। এই রাশির বাড়ির লোকের জন্য বুড়োর একেবারে প্রাণ উতলে উঠছে দেখছি। কিছুক্ষণ যাক, তারপর দেখছি। এই তো, কেমন আছিস? খুব ভালো আছি। তো তোর রমলা শরীরটা খুব ভালো নেই, তাই আসতে পারেননি। কি হয়েছে? সবাই তো অনেকক্ষণ ওপরে গেছে, এখনো কেউ নিচে আসছে না কেন? আচ্ছা, রাশির কি তাহলে আবার শরীর খারাপ হলো? আমি বরং একবার গিয়ে দেখি। শুনুন, আমি বলছিলাম যে রাশি তো অনেকক্ষণ ধরে ওপরে আছে, ও শরীরটাও ঠিক নেই, আমি একবার দেখে আসি বরং। হ্যাঁ 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 হ্যাঁ, যাও তুমি যাও, আমি এই দিকটা সামলাচ্ছি, যাও। থ্যাংক ইউ। এখনো যাওনি তুমি? তোমায় যে আমি কখন বলে গেলাম যেতে, আর তুমি এখনো যাওনি, বসে আছো? अब मैं तो जा ही रही थी, बस। বাবা, বেশ রূপ তো তোমার, সেজে গুজে তো ভালোই লাগছে। How can I forget my sweetheart's birthday, my princess, my princess, my princess. थैंक यू मॉम। কি বললে? मैंने तो कुछ भी नहीं कहा। अच्छा दीदी, मेरे बच्चे को थोड़ा संभालिए, हाँ, मैं उसके बाद जाती हूँ। एक मिनट। ये लीजिए। আরে মিসেস পাকরাশি যে, উফ বাবা, চোখে কানা, তুমি দেখতে পাও না? এরকম ধাক্কা দিয়ে কোথায় যাচ্ছ?
তোমার সব প্রশ্নের উত্তর একটু পরেই তুমি পেয়ে যাবে উষ্মি, বাট আই এম সরি, কালকে নিউজ পেপারটা তুমি পড়তে পারবে না, কারণ তুমি তো নিজেই হেডলাইনে থাকবে। এবার আসল কথা এসো তো, কেসটা কি? কিসের কেস? এই যে নিচের পার্টি ছেড়ে আমরা এখানে বসে আছি। বেশি কথা বলিস না, যা হবে চোখের সামনেই দেখতে পাবি। কি করতে হবে সেটা তো বল। রিভেঞ্জ, টোটাল রিভেঞ্জ। কিসের রিভেঞ্জ? ছোটদা, 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 কোথায় গেল? ছোটদা, পাখি এসে গেছে, এইবার ফাঁদে ফেলার পালা। ছোটদা, ছোটদা, ওষুধটা জলদি খাও। তাহলে মানে মেয়েকে কেমন দেখছেন? আমার কিন্তু একটা কথাও শোনে না, পরে আমাকে দোষ দেবে। না না, একদম আমার নামে শুধু শুধু নালিশ করবে না, ঠিক আছে? নালি আচ্ছা, দেখেছেন তো, সত্যি কথা বললেই শুধু থ্রেট আর হুমকি। এই কি সত্যি কথা? মোটেও না, একদম আজেবাজে কথা আরে বলবেন। কি আজেবাজে বললাম? সত্যি কথাটা বললাম তো। বলবো না? ঠিক আছে, না আমার সব কথা শোনেও, আমার প্রত্যেকটা কথাও শোনে। বলবে নাকি রাশিকে চিন্তা করার কোনো কারণ আছে কি? নিশ্চিন্ত হওয়া গেল না, যাই বলো। না না, উজ্জ্বল আমাদের সোনার টুকরো ছেলে, রাশির কোনো অযত্ন করতেই পারে না। আমি একটা কথা বলতে চাই, তোকে দেখে কিন্তু আমার এবার হিংসে হচ্ছে। সত্যি ছোট মা, সবকিছু হারানোর পর এই খড়কুটোটাকে আঁকড়ে ধরেই তো বেঁচে রয়েছি, না হলে তোমাদের রাশি কবেই শেষ হয়ে যেত। রাশি, তোর সাহস কম না? বাড়ির সবাই দাঁড়িয়ে রয়েছে, বড়রা রয়েছে, তুই এত বড় কথা বললি কি করে আমাদের সামনে? আর কান ধর। আচ্ছা ঠিক আছে, ক্ষমা চেয়ে নিচ্ছি, কান ধরছি, কান ধরে ক্ষমা চাইছি, আর বলবো না। হয়েছে, শান্তি। উজ্জ্বল খুব ভালো ছেলে, আমার খুব যত্ন করে। উজ্জ্বল ছাড়া তো আমার কোনো অস্তিত্বই নেই। সব ভালো ভালো কথা আপনাদের সামনে, আসলে কিন্তু ওই হুমকি আর না না, আমি কোনটা বললে তুমি খুশি হবে বলো তো? মানে প্রশংসা করলেও খুশি হচ্ছ না, না করলেও খুশি হচ্ছে না, আবার আজবাজে সবার সামনে খালি আমাকে দোষী সাব্যস্ত। উজ্জ্বল, তোমরা দুজন এভাবেই সারাটা জীবন একসঙ্গে থাকো, এইটুকুই আমরা চাই। রেনু,
মিনতি তুমি বৌদি কমলা ওর ঘরে নেই, ওকে একা রেখে দিয়ে কোথায় চলে গেছে, ভীষণ কান্নাকাটি করছে, তাই আমি নিয়ে এলাম। কোথায় আবার যাবে? দেখো না ঘরেই কোথাও আছে। সারা বাড়ি খুঁজেছি, শুধু আমি ছাদটা দেখিনি, কোথাও নেই। কোথায় গেল অশ্মি? তখন হিয়া বলল আমাদের ঘরের সামনে কারোর একটা ছায়া দেখেছে। কেউ কি তাহলে অশ্মিকে দেখে নিয়েছে? না না, অশ্মিকে যেভাবে খুঁজে বের করতে হবে, ওর কোনো বিপদ হয়নি তো? এরা তুমি তো